ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছের দো পেঁয়াজ। এটা খেতে কিন্তু খুবই মজাদার হয়, আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা চাইলে এটা তৈরি করে নিতে পারেন খুবই সহজে। এটা খেতে কিন্তু অসম্ভব খুবই মজাদার হয়। আপনারা কিন্তু এটা বাসায় ইচ্ছা করলে তৈরি করে নিতে পারেন। এখন আমি কথা না বাড়িয়ে এটা রেসিপি তৈরি করতে চলে যাব। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো। দিয়ে এটাকে ভালোভাবে একটু মেখে নিতে হবে, যাতে মাছের গায়ে ভালোভাবে লবণ মরিচ হলুদগুলো ভালোভাবে লেগে যায়। আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আমার নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এটাও কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব ম্যারিনেট করার জন্য। আমি আরও কিছুক্ষণ পরে ফিরে এসেছি। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল মাছটা ভাজি করার জন্য। মাছটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে, তাই মাছটাকে এখন ভেজে নিব। এখন এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো মাছ এভাবে দিয়ে দিব। এটা সবারই কিন্তু খুবই পছন্দের মাছ হয় আবার, আর এই রেসিপিটাও কিন্তু সবারই খুব পছন্দের। এভাবে সবগুলো মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। এক করে সব মাছ দিয়ে দিয়েছি এখানে। যারা আমাকে নতুন বন্ধু করবেন তারা আমার ফুল ভিডিও দেখে আমাকে বন্ধু করে নেবেন। এটা ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিব। এটা ভাজা হয়ে গিয়েছে, এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দিয়েছি। এখন এগুলোকে নামিয়ে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তেলের সাথে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখন এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষানোর পর এখন এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এটাকে আবার একটু নেড়ে দিচ্ছি। এখন এখানে জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এখানে হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। এটাকে যত কষাবো কিন্তু ততই মজা হবে মশলাটাকে। এটা কষানো হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠছে। তখন এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে এটাকে একটু উল্টে পাল্টিয়ে দিতে হবে। আস্তে আস্তে উল্টে দিতে হবে যাতে মাছটা না ভেঙে যায়। এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি পরিমাণ মতো। টমেটো কুচি দিয়ে এখানে এখন ঝোল দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু নেড়ে দিচ্ছি পাতে পাইপেন দুইটা হাতল ধরে। এখন এটাকে একটু মাছটাকে আলতো হাতে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এখন এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আমার তেলাপিয়া মাছের তো পেঁয়াজা হয়ে গিয়েছে। এখন এখানে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তেলাপিয়া মাছের তো পেঁয়াজাটা কিন্তু খেতে খুবই মজাদার হয়। এটা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করে। এই মাছটার কাঁচা একটু কম থাকে, তাই ছোট বড় সবাই কিন্তু খুব মজার সাথে এটা খেয়ে নিতে পারেন। আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আসসালাম।